আজকে আমরা যাচ্ছি একটা ফাঙে, একটা বিহার থেকে নাকি আমাদের সবাইকে আজকে ফাং করেছে। তো আমরা সবাই মিলে এখন যাব ওখানে, আর কি কি হবে ওখানে, কি কি হবে না সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি আছি আপনার সাথে। যেহেতু সামনে মানে ও কাপড় বস্তু তোর সামনে নিয়ে করে কি হবে? বুদ্ধের প্রতিবিম্ব দেখতে যাব সবাই মিলে। দেখুন এখানে কি কি আছে কি কি নাই আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখুন দেখুন, হোয়াট এ ভিউ ভাই, দেখেন। আমরা অনেকে বাংলাদেশের মধ্যে অনেকে এটা যদি এরকম যদি বুদ্ধ শুয়ে থাকেন, এরকম যদি বুদ্ধ প্রতিবিম্ব থাকে অথবা শিবলি বুদ্ধ থাকে, আমরা সবসময় কি করে পূজা করি। তো এই পূজার মাধ্যমে আমাদের কি কি পুণ্য অর্জিত হয়। পুণ্য অর্জিত মাধ্যমে আমাদের জীবনের এহকালে যেমন সুখ লাভ করতে পারি, পরকালে তেমন সুখ লাভ করতে পারি। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে আলোচনা করতে হবে এই ধর্মকে কিভাবে রিয়েলাইজ করা যায়, এই ধর্মকে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে যেটা রিয়েলাইজ করা যায়। সেটা একটা উক্তি আছে, বিজ্ঞান যেখানে শেষ বৌদ্ধ ধর্ম সেখানে শুরু। এই সায়েন্স ইন্ডেড দ্য অল কমপ্লিটেড স্টার্ট অফ দ্য বুদ্ধিজম। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে দেখেন, আপনাদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদেরকে মানে দেখিয়েছি। তো এখন আমরা যেখানে আমাদেরকে সীমানা, যেটাকে মানুষের মৃত্যুবরণ করার পর আমাদেরকে স্মৃতিস্তম্ভ হিসেবে রাখা হয়েছে, এটা হচ্ছে এখন দেখেন। এটা হচ্ছে তৎকালীন সময় বুদ্ধর কি বলে হ্যাঁ সঙ্গমাতা, এগুলো তো সারিবদ্ধভাবে সবগুলো সাজানো। আবার এগুলো দেখেন কত সুন্দর করে, যদিও বা রং করা যেত এটা আরো সুন্দর হতো, হয়তো বা কেউ দেখে না আর কি। সুতরাং এখানে আসেন, আর একটা হচ্ছে এখানে পুকুর, একটা খাল আছে না, পুকুর না, এটা হচ্ছে খাল, মাখার নায়ক করেছে খাল। আপনি থাইল্যান্ডের যে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি কিভাবে ভোগ করছেন? দেখে মনে হয় এটা কোনো প্রকৃতি নয়, প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি কিভাবে দেখছেন? প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছে এটা কি প্রকৃতি, আসলে বিশ্বাস করার মতো না। যেটা বাংলাদেশে দেখেছি অনেক, কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য আমি কখনো দেখিনি। কারণ এই দেশের মধ্যে ওয়েদার, আবহাওয়া, পরিবেশ পুরাটাই ভিন্ন, যা মানুষকে একান্তভাবে মুগ্ধ করে, যা মানুষকে বলতে শেখায়, হে প্রকৃতি তুমি এখানে থেকে যাও, হে মানব তুমি এখানে জন্ম নাও, এই কথাটা বলতে বাধ্য করে। তো কেন মানুষ প্রতিরূপ দেশে বন্ধু হোক, কিন্তু আমরা যখন একটা ভিডিও যেটা আমরা রিভিউ করি, তখন আপনাকে আপনি বলতে হবে। আচ্ছা স্বপন বাবু, আপনি
আপনি এখানে লেখাপড়া করতে আসছেন, হ্যাঁ? আপনার ভার্সিটির নাম কি? আপনার বিশ্ববিদ্যালয়ের নাম কি? আপনি জানেন না? আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে এমসিইউ বলতে এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা মহা শ্রীলঙ্কান রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। তো এখন আমার কথা হচ্ছে গিয়ে আমরা জীবনে অনেক কিছু করে থাকি, আমরা জীবনে অনেক উপভোগ করে থাকি। আমাদের জীবনের মধ্যে একাংশ এক নিয়মের এক শৃঙ্খলা, এক মিনিটে সীমাবদ্ধ। অর্থাৎ কথা হচ্ছে আমাদের জীবন হচ্ছে 1 মিনিটে ক্ষণস্থায়ী। আমরা এই মুহূর্তে কোথায় আছি? এই মুহূর্তে থাইল্যান্ড আছি। আগামী মুহূর্তে 2 মিনিটে আমরা কি থাইল্যান্ডে থাকতে পারবো? সেটা আমরা কি কখনো গ্যারান্টি দিতে পারবো না। মৃত্যুর অধীন, হ্যাঁ, একদিন আমাদের মৃত্যু অধীন নয়, মৃত্যু হচ্ছে অনিবার্য। জন্মগ্রহণ করেছেন বলেই আপনি মৃত্যুর মধ্যে কি আপনি ঘুরপাক খাচ্ছেন সবগুলো। তো এখন আমার স্বপন বড়, আমার পাশে একটা স্বপন বড় আছে, যেটা আমার বন্ধু। তো একে আমি একটা প্রশ্ন করবো। আচ্ছা বন্ধু, আমাদের এই ছোট্ট জীবনের মধ্যে আমাদের কি আশা করা তার বেশি জরুরি? আশা করে না, কোনো কিছু আশা করা জরুরি না, কারণ আজ হয়তো এখানে আছে, কাল নাও থাকতে পারে। 1 মিনিটের বিশ্বাস নাই। আজ হয়তো সুস্থ দেখছি, এখন বিকাল হতে হতে অসুস্থ হয়ে যেতে পারে। তাই কোনো কিছু ভরসা করা উচিত না, তবে আশা রাখা ভালো। অতিরিক্ত আশা রাখা ভালো না। হ্যাঁ, অতিরিক্ত কেউ আশা করাও আপনার আমাদের ভিডিওগুলো আপনি জানেন দেখতেছেন না, অতিরিক্ত যেটা ও বলছে অতিরিক্ত আশা করা ভালো নয়। অতিরিক্ত আশা করা আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদের মধ্যে চিন্তা করতে হবে, অতিরিক্ত নয়, লিমিটে আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু আমরা কি বলবো, আশা করা নয়, আমাদেরকে উপভোগ করতে হবে, মাঝে মাঝে আনন্দ করতে হবে, মাঝে মাঝে উল্লাস করতে হবে, মাঝে মাঝে হাসি ঠাট্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন 3টি বস্তু নিয়ে গঠিত। কিন্তু কি নিয়ে বস্তু? 3টি মন। একটা হচ্ছে আমাদের মন মানসিকতা, আরেকটা হচ্ছে আমাদের দেহ থাকলে হবে না, মন মানসিক থাকতে হবে। আরেকটা হচ্ছে ধর্মতা বজায় রাখতে হবে। ধর্মতা মানে কি? আমি কোন ধর্মের বাসী, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি আমাদের বৌদ্ধ ধর্মের জন্মগ্রহণ করে আপনি নিজেকে কি মনে করছেন? বৌদ্ধ ধর্ম পাওয়াটা আমার সৌভাগ্য, কারণ এটি হয়তো আমি লক্ষ শতাধিক কল্প পূরণ করে বৌদ্ধ ধর্মের মতো একটা দুর্লভ ধর্ম পেয়েছি, যা এটি খুবই সুখের, খুবই আনন্দের, খুবই গৌরবনীয়, কারণ আমার জীবনের জন্য। তো উনি বলছেন আমি বৌদ্ধ ধর্ম জন্মগ্রহণ করেছি বলে গৌরবনীয়, এমনকি লক্ষ কল্পাধিক পূর্ণ পারমিক অর্জন করি। আমরা কি মানবকুলে জন্মগ্রহণ করেছেন, তাই তো? করেছি, তাই তো? আচ্ছা, মানে লোভের মধ্যে বশবর্তী হয়। আসলে এই লোভটা মূল জিনিসটা কি? আসলে মানুষ মূলত হচ্ছে আকাঙ্ক্ষার অধীন, আসক্ততার অধীন। মানুষ যত চায় তত, মানে যা পেতে, মানে পাওয়ার জন্য মানুষ অতিরিক্ত আকাঙ্ক্ষা করে যায়, যেটা বলে যে মানুষ লোভের একটা। আমাদের কথাগুলো যে ধারণ করছেন সেটা হচ্ছে, তার নাম হচ্ছে ওংসি মারমা। আসলে সেও চিন্তা করে। আমরা যেমন আমরা এখানে বিদেশে এসেছি শুধু পড়াশোনা করার জন্য না, শুধু নিজের জীবনকে যেমন প্রতিষ্ঠিত করা, প্লাস সুন্দর করা, নতুন নিয়মে গঠন করা, যেমন চেষ্টা করতে হবে, তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে আমাদের ধর্মটাকে মেনে চলা। কারণ আমরা এখন ধর্মীয় লাইনে আছি। তো আপনি এই আমাদের যে শ্রোতা আছে, যেগুলো আমাদেরকে দেখবে, আমরা এগুলো দেখতেছেন, তো এদেরকে একটা কথা বলেন তো। আপনি এখন থাইল্যান্ডের আসছেন, মানে আপনি সবগুলো উপভোগ করছেন, কিন্তু এটাকে আপনি বিশ্বাস করেন যে থাইল্যান্ড বৌদ্ধ ধর্ম প্রতিরূপ দেশ? হ্যাঁ, প্রতিরূপ দেশ, বাট একটা জিনিস আমার মানতে খুব কষ্ট হয়, কারণ এখানে প্রচুর দাম, প্রচুর শ্রদ্ধা, প্রচুর ভক্তি, তবু দেশের ধর্মের প্রতি একটা, ধর্ম তো একই, কিন্তু দেশের যে একটা ধর্মচর্চা, ওই ধর্মচর্চাটাকে আমি খুবই মিস করি। কারণ যতই কি হবে না হোক,
মানে প্রতিরূপ দেশ হবে কিন্তু দেশের যে ধর্মচর্চা ওটা একটা আলাদা একটা চর্চা, ওইটা একটা আলাদা নিয়ম, ওইটা একটা তো আলাদা আনন্দ। আমি দীর্ঘদিন বসবাস থাকা আমি মনে হয় আমি সম্ভবত আমার আগামী 20 তারিখ আসলে আমার এক বছর যাপন থাইল্যান্ডের এক বছর যাপন হয়ে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশের মধ্যে ধর্মচর্চা করার জন্য আপনি সেগুলো আপনি রিয়েলাইজ করে এখানে এসে বলতেছেন আপনি মিস করছেন এগুলো। কিন্তু কথা হচ্ছে আমার মূল বিষয়টা হচ্ছে এখানে আমি কোনো ধর্মকে ছোট করে দেখি না এবং ছোট করে বলার চেষ্টা করি না। তো সুতরাং এখানে বলা হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের যেটা ভূখণ্ডের আমাদের মাতৃভূমি, সেখানে হচ্ছে আমরা বৌদ্ধ ধর্ম হলে পরে 90% কি ইসলাম ধর্ম এবং বাকি সবগুলো 10% হচ্ছে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান। সুতরাং আমাদেরকে ধর্ম চর্চা করার জন্য সরকার অনেক কিছু দেয়, অনেক কিছু গ্রহণ করা হয়। তো সুতরাং হচ্ছে এটা হচ্ছে আমাদের পাওয়া। তো আমি এটাই আশা করব আপনারা আপনাদের ধর্ম চর্চা করেন, আমরা ধর্ম চর্চা করব, অন্যরা অন্য ধর্মের ধর্ম চর্চা করবেন। এটা হচ্ছে আমার মূল আশা। আমি কোনো আশা করছি না আমি এখানে খেয়ে দিয়ে আমি সুখী আছি বলে আমি সুখী নই। আমি হচ্ছে আমার জাতি, আমার মানুষ, আমার প্রতিবেশী, আমার পরিবার ভালো আছে কিনা সেটা সবসময় আমি চিন্তা করছি বলেই আজকে আমি সবসময় ভাবাই আমার। ধন্যবাদ।